শেখ হাসিনা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, দেশের স্বাধীনতাকে ভর্ষণ করে দিয়েছিলেন, দেশের অর্থনীতিকে ধ্বংস বিপর্যস্ত করে দিয়েছিলেন, গণতন্ত্রকে নির্বাসন দিয়েছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ। আজকে কোথায় সেই ডিজিটাল বাংলাদেশের নেত্রী? সেই দিন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে, সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে, 9 মাসের বিপ্লবের মধ্য দিয়ে 30 লক্ষ নারীর বুকের তাজা রক্ত দিয়ে এদেশের মানচিত্র অর্জন করেছেন জিয়াউর রহমানের নেতৃত্বে। জিয়াউর রহমানের নেতৃত্বে সেই জিয়াউর রহমানকে স্বৈরাচারী শেখ হাসিনা বলতেন, দেশপ্রিয় বলতেন, তাকে বলতেন পাকিস্তানের অনুচর, পাকিস্তানের গুপ্তচর। আরেকদিকে সেই শেখ মুজিব যখন ক্ষমতায় এসেছিলেন, জিয়াউর রহমান নামটি পর্যন্ত শেখ মুজিবও গ্রহণ করে নাই। যিনি নেতৃত্ব না দিলে দেশের স্বাধীনতা আসতো না, যিনি নেতৃত্ব না দিলে বাংলাদেশ স্বাধীন হতো। সেই জিয়াউর রহমানকে শেখ মুজিব এবং শেখ হাসিনা প্রত্যাখ্যান করেছিলেন। একটা মধ্যে কারণ ছিল, জিয়াউর রহমান যদি বেঁচে থাকে, স্বাধীনতা 1000 বছর বেঁচে থাকবে বাংলাদেশের মানুষের কাছে। জিয়াউর রহমান যদি বেঁচে থাকে, গণতন্ত্রের শব্দ আসলে এই জিয়াউর রহমান বেঁচে থাকবে যতদিন গণতন্ত্র থাকে। এ কারণে বলবো, শেখ মুজিব তার 5বার্ষিকী ঘোষণা দিয়ে বাংলাদেশকে তলাবিহীন ছুরিতে পরিণত করেন। প্রায় আমাদের 40,000 মাইল বুক খালি করে দিলেন। সমস্ত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন ওই স্বৈরাচারী শেখ মুজিব 5বার্ষিকী ঘোষণা করে। তারপরে আমার জিয়াউর রহমানের আবির্ভাব, এদেশের সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে তিনি ঘোষণা করেছেন, দেশে যাহা কিছু হয়েছে সমস্ত কিছু ফরগেট, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, দেশটাকে করি, দেশটাকে গঠন করি, গণতন্ত্র মানুষের হাতে ফিরিয়ে দেয়। তার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছিল। সমস্ত দলগুলো স্বাধীনতা অর্জন করেছিল। সমস্ত সংবাদপত্রে সাংবাদিকরা মনের মাধুরী দিয়ে সমস্ত রকম লিখতে পারতেন, বলতে পারতেন। তারপরে বেগম খালেদা জিয়া যতদিন ক্ষমতা ছিলেন, তার নেতৃত্ব গণতন্ত্রের প্রিয়গণ, গণতন্ত্রের তৃণমূল পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। সাংবাদিকদের স্বাধীনতার তাদের হাতে তুলে দিয়েছিলেন। এদেশের গণমানুষের বলার অধিকার ছিল, দেশটি উন্নয়নের শীর্ষে নিয়ে গেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম, দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ওই স্বৈরাচারী সরকার, ওই শেখ হাসিনার নেতা, সেই শেখ মুজিবের স্বৈরাচারী শেখ মুজিবের প্রেতাত্মা শেখ হাসিনা আবার ক্ষমতায় এসে যে কাজটি শেখ হাসিনা করেছিলেন, ঘুম ঘুম লুণ্ঠন এবং অত্যাচার নির্যাতন করে বাবার মতন করে শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে চেয়েছিলেন। এই শেখ হাসিনা বাংলাদেশ উন্নয়নের নামে ডিজিটাল বাংলাদেশ করেছিলেন। আপনার আজকে সেই বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে বাংলাদেশকে সেই অনিষ্পর্শী করা হয়েছিল, বিদেশি রাষ্ট্রের কাছে বাংলাদেশকে তুলে দিয়েছিল। যে কারণে 18 সালের নির্বাচনে হোসেন মোহাম্মদ, 14 সালের নির্বাচনে, 18 সালের নির্বাচনে আমরা নির্বাচনে যেতে চাই নাই। হোসেন মোহাম্মদ এরশাদকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল। তার একটি মাত্র কারণ, এই শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য পরিণত করেছিলেন। এ কারণে বেগম খালেদা জিয়া বলেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, একক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত আমি বেগম খালেদা জিয়া এই স্বৈরাচারী সরকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না।